হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি আমাদের রাইসমার্ট যে চ্যানেল রয়েছে তোমরা ইউটিউব চ্যানেলটাকে ফলো করছো, আমাদের ক্লাসগুলো লাগাতার তোমরা এনজয় করছো। ডেফিনেটলি তোমাদেরকে আমরা বলছি WBCS প্রিলিমস ওরিয়েন্টেড, এছাড়া CGL CHS বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস কিন্তু একের পর এক আমরা প্রোভাইড করছি। তোমরা কিন্তু ডেফিনেটলি ক্লাসগুলো ফোকাস করো। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় টার্গেট হচ্ছে WBCS প্রিলিমস 2023। তোমরা ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশন ভালো করে নাও। তার জন্য রাইসমার্ট বাংলা চ্যানেল রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে ভালো ভালো ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ডেফিনেটলি তোমরা কিন্তু সেই ক্লাসগুলো এনজয় করতে থাকো। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং লাইক, সাবস্ক্রাইব ইত্যাদি করতে কিন্তু ভুলো না। আজকে আমি তোমাদের একটা টপিক ডিসকাস করব, যেটা হচ্ছে WBCS প্রিলিমসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। তো আজকে সিম্পল পেন্ডুলাম টপিকটা আমি তোমাদের জন্য পড়াবো। সিম্পল একদম বেসিক কিছু কোয়েশ্চেন ডিসকাস করবো, জিনিসটা একটু ব্রিফ করে দেবো যাতে করে তোমরা প্রিলিমসে বা মেন্সে যখনই কোয়েশ্চেন আসে তোমরা কিন্তু ফেস করতে পারো কোয়েশ্চেন্সগুলো। দেখো, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে প্রথমেই একদম বেসিক একটা ডায়াগ্রাম আমরা ড্র করব। সিম্পল পেন্ডুলাম হতে গেলে দেখো একটা রিজিড সাপোর্ট লাগে, আচ্ছা একটা স্ট্রিং লাগে আর একটা বব লাগে, BOB। এটা হচ্ছে বব, BOB, রাইট? এটা হচ্ছে স্ট্রিং, STRING, আর এটা হচ্ছে রিজিড সাপোর্ট, রিজিড সাপোর্ট। তাহলে রিজিড সাপোর্ট আছে, স্ট্রিং আছে, বব আছে, ঠিক আছে? তিনটে জিনিস লাগবে। পুরো সেটআপটা নিয়ে সিম্পল পেন্ডুলাম তৈরি হচ্ছে। সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক, তার যে মোশনটা সেটাকে আমরা বলবো টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে সিম্পল পেন্ডুলামের যে মোশনটা সেটাকে আমরা কি বলবো? সেটাকে অবশ্যই আমরা বলবো টু অ্যান্ড ফ্রো মোশন, ঠিক আছে? সিম্পল পেন্ডুলামের যে মোশনটাকে আমরা বলবো টু অ্যান্ড ফ্রো মোশন। মনে রেখো, সিম্পল পেন্ডুলামের যে মোশন তাকে আমরা বলছি টু অ্যান্ড ফ্রো মোশন। সিম্পল পেন্ডুলামের মোশনটাকে আমরা বলছি টু অ্যান্ড ফ্রো মোশন, মানে হচ্ছে যাওয়া আসা, এই মোশনটাকে টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয়। এটাকে আবার হারমোনিক অসিলেশনও বলা যায়। এটার অপর নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন অথবা সিম্পল হারমোনিক অসিলেশনও বলতে পারো। এটাকে তুমি SHM বলতে পারো, সিম্পল হারমোনিক মোশন, অথবা SHO বলতে পারো, সিম্পল হারমোনিক অসিলেশন। তাহলে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে মোশনটার টাইপটা কি মনে রাখবে? টু অ্যান্ড ফ্রো মোশন, যাওয়া আসা, অথবা এটাকে আমরা বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশন অথবা সিম্পল হারমোনিক অসিলেশন। আচ্ছা, বেসিক ছোটো ছোটো ইজি লেভেল কোয়েশ্চেন কিন্তু থাকে। আচ্ছা, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এই যে মোশনটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে, তো একটু কাইন্ডলি মাথায় রেখো, একবার এদিকে আসবে পেন্ডুলামটা, আবার এদিকে আসবে, তাই না? এদিকে একটা এক্সট্রিম পয়েন্ট, এদিকে একটা এক্সট্রিম পয়েন্ট। তাহলে দুদিকে দুটো এক্সট্রিম পয়েন্ট রয়েছে। তাহলে এক্সট্রিম পয়েন্টসগুলোতে কোন এনার্জি ম্যাক্সিমাম? আচ্ছা, মাঝখানের পজিশনটাকে আমরা বলি মিন পজিশন, আর এদিকটাকে আমরা বলি এক্সট্রিম পজিশন। এবার প্রশ্ন হচ্ছে কোথায় কোন এনার্জি ম্যাক্সিমাম এক্সামে কোয়েশ্চেন দেয়। একটু মাথায় রাখবো, এক্সট্রিম পজিশনটা মিন পজিশনের থেকে উপরে আছে। তাহলে এক্সট্রিম পজিশনে মনে রাখবো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম থাকবে, রাইট? দুদিকের এক্সট্রিম পজিশনেই মনে রাখো যে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, দুদিকের এক্সট্রিম পজিশনেই মনে রাখো P ম্যাক্স, ঠিক আছে? আচ্ছা, মিন পজিশন যেটা মাঝখানের অবস্থান, মিন পজিশন, পেন্ডুলামটা তো অসিলেট করছে, তাহলে এক্সট্রিম থেকে পেন্ডুলামের ববের যে ফিরে আসা ডিরেকশন কোন দিকে কাজ করবে? মিন পজিশনের দিকে। তাহলে আমরা মনে রাখবো যে মিন পজিশনে কাইনেটিক এনার্জিটা হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? রাইট? তাহলে মনে রেখো, পেন্ডুলামের এক্সট্রিম পজিশনগুলোতে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়, আর পেন্ডুলামের মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। পেন্ডুলামটা তো দুলছে, ঠিক আছে? টু অ্যান্ড ফ্রো মোশন করছে। এবারে আমরা পড়ি পেন্ডুলামের টাইম পিরিয়ড। পেন্ডুলামের যে টাইম পিরিয়ড রয়েছে, টাইম পিরিয়ড মানে হচ্ছে টাইম টু কমপ্লিট ওয়ান অসিলেশন। পেন্ডুলাম যে একটা অসিলেশন কমপ্লিট করছে তার টাইমটাকে টাইম পিরিয়ড বলা হয়। যদি কালার চেঞ্জ করা যায় আমি দেখছি, হ্যাঁ, পেন্ডুলামের যে টাইম পিরিয়ডটা হচ্ছে টাইম টু কমপ্লিট ওয়ান অসিলেশন, ঠিক আছে বাবু? টাইম টু কমপ্লিট ওয়ান অসিলেশন মানে ধরো এই যে মিন পজিশনটাকে আমরা বলছি A, সাপোজ এক্সট্রিম পজিশন এটাকে বলছি B, এদিকের এক্সট্রিমটাকে বলছি C। তাহলে এবার টাইম পিরিয়ডটাকে কীভাবে ডিফাইন করা যায়? টাইম টু কমপ্লিট ওয়ান অসিলেশন, অর্থাৎ A থেকে B তে গেল,
এ থেকে বিতে গেল, এটাকে বলা হচ্ছে বব। এ থেকে বিতে গেল, ফোর্স দেওয়ার পর অবশ্যই, নিজে নিজে তো যাবে না, ফোর্স দিতে হবে, এ থেকে বিতে যাবে, আবার বি থেকে এতে আসবে, আবার ওদিকে সিতে যাবে, আবার এতে ফিরবে। এইটা হচ্ছে কমপ্লিট অসিলেশন, তার জন্য যে পিরিয়ড সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, একটা পূর্ণ দোলন, এটা একটা পূর্ণ দোলন হলো, এটা একটা কমপ্লিট অসিলেশন হলো। তাহলে এ থেকে বি হয়ে এ হয়ে সি হয়ে এ, এইটা হচ্ছে একটা পূর্ণ দোলন হলো। তাহলে এই যে পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন, তার যে টাইম সেটাই টাইম পিরিয়ড। তাহলে এই পূর্ণ দোলন বা এই পুরো ফেজটার জন্য, এই পুরো ফেজটার জন্য বা এই পুরো মোশনটার জন্য যে টাইম লাগছে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড, মনে রেখো। ঠিক আছে, এবার পেন্ডুলামের টাইম পিরিয়ডে একটা ফর্মুলা মনে রাখো, টি ইকুয়াল টু 2π√L/g। পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কাজে লাগবে। তাহলে পেন্ডুলামের কোথায় কোথায় কোন কোন এনার্জি ম্যাক্সিমাম, ঠিক আছে, টাইম পিরিয়ড কাকে বলে, টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টি ইকুয়াল টু 2π√L/g। মনে রাখতে হবে এখানে জিটা কি, অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জিটাকে বলবো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সবাই জানে এটা, সবাই জানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আমার ছাত্রছাত্রীরা সবাই জানে কি, তাই তো? জিটা এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এলটা এখানে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, এলটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ। এলটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ, এল হচ্ছে এফেক্টিভ লেন্থ। দেখো এফেক্টিভ লেন্থ কোনটা বলো তো, একদম এই যে রিজিড সাপোর্ট যেখান থেকে ঝুলছে সেখান থেকে মেজার করা শুরু করো, একদম এই ববের যে সেন্টার পয়েন্ট এই পর্যন্ত, ববের যে সেন্টার পয়েন্ট সেটা হচ্ছে সেই পর্যন্ত দূরত্ব হচ্ছে এল, এফেক্টিভ লেন্থ। তাহলে জি পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম। তাহলে এই জি আর এলের সাথে কীভাবে টাইম পিরিয়ড রিলেটেড দেখে নাও, এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। টাইম পিরিয়ডকে আমরা সেকেন্ড এককে মাপি, টাইম পিরিয়ডকে আমরা মাপি সেকেন্ড এককে, টাইম পিরিয়ডকে আমরা কিন্তু সেকেন্ড এককে মাপবো, মনে রেখো টাইম পিরিয়ডকে আমরা মাপবো সেকেন্ড এককে। টাইম পিরিয়ডের যে অনন্যক উল্টোটা তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের উল্টোটা। তাহলে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু মনে রেখো 1/t। ছোটো ছোটো ফর্মুলা, ছোট্ট ফর্মুলা, এগুলো কিন্তু কাজে লাগবে আমাদের পরীক্ষায়, প্রিলিমস পরীক্ষায়। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, ঠিক আছে, এক সেকেন্ডে নাম্বার অফ ভাইব্রেশন, তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। ফ্রিকোয়েন্সিকে আমরা কোন এককে মাপি, হার্টজ, HERTZ, হার্টজ এককে মাপা হয় ফ্রিকোয়েন্সি, সেকেন্ড এককে মাপা হয় টাইম পিরিয়ড। আবার বলছি, হার্টজ এককে মাপা হয় ফ্রিকোয়েন্সি, সেকেন্ড এককে মাপা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মাপার একক কি, সেকেন্ড। তারপরে ফ্রিকোয়েন্সি মাপার একক কি, হার্টজ, HERTZ, মনে থাকবে। তাহলে এইটা হচ্ছে বেসিক ফর্মুলা পেন্ডুলামের। এবার এই ফর্মুলার উপর বেস করে কিন্তু ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন থাকে, এই ফর্মুলার বেসিসে ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন থাকবে, তোমায় কিছু কোয়েশ্চেন দেবে। কি কোয়েশ্চেন, তাহলে আরেকবার ফর্মুলাটা লিখে নাও, টি ইকুয়াল টু 2π√L/g। ছবিটা একবার এঁকে নাও, দিস ইজ ইউর ডায়াগ্রাম। এবার বেসিক লেভেল কিছু কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় COM, সেন্টার অফ মাস অফ বব। সেন্টার অফ মাস অফ বব বলা হয়, সেন্টার অফ গ্র্যাভিটিও বলতে পারো, সিমেট্রিক অবজেক্টের জন্য সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্ট হয়। তো এনিওয়ে, তো ববের সেন্টার অফ মাস হচ্ছে এই পয়েন্টটা। তাহলে আমরা এল কি বলেছিলাম, একেবারে এই একদম রিজিড সাপোর্ট যেখান থেকে, সেখান থেকে শুরু করে একদম এই 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 সেন্টার পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। আগের পেজে দেখে নাও, আগের পেজে দেখে নাও, দেখো দেখো দেখো, এই যে সেন্টার পর্যন্ত দেখিয়েছিলাম। তাহলে ববের যে সেন্টার, যেটাকে COM বলা হচ্ছে, সেন্টার অফ মাস, সেই পর্যন্ত কমপ্লিট দূরত্বটা হচ্ছে L। এবার বেসিক লেভেল কিছু কোয়েশ্চেন থাকে। কেমন কোয়েশ্চেন থাকবে, ধরো তোমাকে বললো এই যে ববটা, ববের মেটেরিয়াল চেঞ্জ করে দিলাম, প্রথমে লোহার ছিল তারপর কাঠের নিয়ে এলাম, ববের মেটেরিয়াল চেঞ্জ করা হলো, প্রথমে লোহার ছিল তারপর কাঠের নিয়ে এলাম। তাহলে মানে ববের কিছু রেডিয়াস পাল্টায়নি, একই সাইজ আছে ববের, শুধুমাত্র আমরা মেটেরিয়ালটাকে চেঞ্জ করে দিলাম, যে কাঠ নিয়ে চলে এলাম, ঠিক আছে। তাহলে বলতে হবে যে টাইম পিরিয়ডে কী পরিবর্তন আসবে। তাহলে ববের মেটেরিয়াল চেঞ্জ করলে টাইম পিরিয়ড কিন্তু পাল্টাবে না, নো চেঞ্জ ইন টাইম পিরিয়ড if material of bob, দেখে নাও, no change in time period of if material of bob changes। তাহলে মনে রাখবো no change in time period। তাহলে ববের এই যে মেটেরিয়াল, কাঠ যদি নিয়ে আসি,
ঠিক আছে, লোহাকে রিপ্লেস করে কপার নিয়ে এলাম, অ্যালুমিনিয়াম নিয়ে এলাম, কাঠ নিয়ে এলাম, যদি এই সিওএম এর অবস্থানে কোনো পরিবর্তন না আসে বা এই রেডিয়াসে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা কিন্তু একদম বিন্দাস, জেনারেলি কিছু লেখা না থাকলে তোমরা কিন্তু একদম মাথায় রাখবে যে নো চেঞ্জ ইন টাইম পিরিয়ড আনসার করে আসবে তোমরা, নো চেঞ্জ ইন টাইম পিরিয়ড তোমরা কিন্তু আনসার করে এসো, ঠিক আছে, নো চেঞ্জ ইন টাইম পিরিয়ড তোমরা কিন্তু আনসার করে এসো যদি এরকম কোশ্চেন থাকে। আচ্ছা, আর কি টাইপ হতে পারে, তোমাকে বললো যে একটা পেন্ডুলামকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলাম, তাহলে আর্থ টু মুন, দেখো তো আর্থ টু মুন, পেন্ডুলামকে আর্থ থেকে মুনে নিয়ে যাও, পেন্ডুলামকে আর্থ থেকে মুনে নিয়ে যাও, পেন্ডুলামকে যদি আর্থ থেকে মুনে নিয়ে যাও তাহলে কি পরিবর্তন আসবে, এবার জি এর চেঞ্জ দেখবো আমরা, এবার আমরা জি এর চেঞ্জ দেখবো। তাহলে পৃথিবী থেকে চাঁদে গেলে তোমরা সবাই জানো যে জি এর মানটা কমে যাবে, তাহলে টাইম পিরিয়ডটা বেড়ে যাবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, অর্থাৎ ঘড়িটা স্লো হবে। দেখো যখন পৃথিবী থেকে চাঁদে যাচ্ছ জি এর মান কমছে, টাইম পিরিয়ড বাড়ছে, তাহলে টাইম পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে, ইনভার্স রিলেশন তো, টাইম পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে, ইনভার্স রিলেশন, তার মানে ঘড়িটা স্লো হয়ে যাবে, অর্থাৎ পেন্ডুলাম ক্লক স্লো হয়ে যাবে যদি পৃথিবী থেকে আমরা চাঁদে যাই, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু গত বছর 2021-এ কিন্তু WBCS প্রিলিমসে এসেছিল, ঠিক আছে। তার মানে পৃথিবীতে কোনো একটা পেন্ডুলাম ক্লক, ঠিক আছে, যদি 2 সেকেন্ড টাইম নেয় একটা অসিলেশন কমপ্লিট করতে, তাহলে সেটা চাঁদে গেলে 2 × √6 সেকেন্ড কিন্তু লেগে যাবে, ঠিক আছে, √6 গুণ বেড়ে যাবে, ঠিক আছে, টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে তো একটা অসিলেশন কমপ্লিট করতে, তাহলে √6 গুণ বেড়ে যাচ্ছে কিন্তু, এটা মনে রেখো, ঠিক আছে, কারণ জি এর মান যেহেতু 1/6 হয়ে যাচ্ছে চাঁদে গেলে। ওকে, এবারে চলো যদি কোয়েশ্চেন দেয় যে ইকুয়েটার থেকে পোল, ইকুয়েটার টু পোল, যদি ইকুয়েটার থেকে পোলে যেতে বলে তাহলে দেখে নাও জি এর মান তো বাড়বে, তোমরা জানো পোলে গেলে জি এর মান বাড়ে, তাহলে জি যদি বেড়ে যায় টি তাহলে কী হবে ভাই, কমবে তো, জি এর সাথে টি তো ইনভার্সলি রিলেটেড, তার মানে দেখো ঘড়িটা ফাস্ট হয়ে যাবে, ঘড়ি তাহলে ফাস্ট হয়ে যাবে, তাহলে টি এর মান যদি কমে যায় ঘড়ি তাহলে ফাস্ট হয়ে যাবে, সময় কম লাগছে, টি এর মান কমে যাচ্ছে মানে সময় কম লাগছে, অর্থাৎ কম সময়ে অসিলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে ঘড়ি ফাস্ট হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েটার থেকে পোলে গেলে কিন্তু পেন্ডুলাম ক্লকটা ফাস্ট হয়ে যাবে, মাথায় রেখো। পৃথিবী থেকে চাঁদে গেলে পেন্ডুলাম ক্লক স্লো হয়ে যাচ্ছে, আর ইকুয়েটার থেকে পোলে গেলে পেন্ডুলাম ক্লক কিন্তু ফাস্ট হচ্ছে। কেন ফাস্ট হচ্ছে স্যার, জি বাড়ছে টি কমছে, তাই জন্য আমরা বলছি ফাস্ট হচ্ছে, টি যদি কমে যায় তাহলে সময় কম লাগবে, তাহলে ফাস্ট হচ্ছে অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। তাহলে একটু দেখে নেবে এক্সামে কোনটা জানতে চাইছে, টাইম পিরিয়ড চাইছে নাকি ফ্রিকোয়েন্সি চাইছে ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, যদি এই পেন্ডুলাম ক্লকটাকে বা এই পেন্ডুলামটাকে আমি যদি লিফটে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে পেন্ডুলাম ইন লিফট যদি করা যায়, দেখা যাক পেন্ডুলাম ইন লিফট যদি করা যায়, পেন্ডুলাম ইন লিফট দেখা যাক, পেন্ডুলাম ইন লিফট কালার চেঞ্জ করা যাবে, আচ্ছা ঠিক আছে, এনিওয়ে পেন্ডুলাম ইন লিফট, পেন্ডুলাম ইন লিফট, পেন্ডুলাম ইন লেফট, পেন্ডুলাম ইন লেফট, পেন্ডুলাম ইন লেফট, ঠিক আছে, পেন্ডুলাম লিফটে রয়েছে। আচ্ছা, পেন্ডুলাম যদি লিফটে থাকে, ধরো এই হচ্ছে লিফট, লিফটের মধ্যে পেন্ডুলাম ড্র করছি, এই যদি পেন্ডুলাম লিফটে থাকে, মনে করো লিফট যদি উপরের দিকে অ্যাক্সেলারেট করে, তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা টি ইকুয়াল টু 2π√L/g প্লাস এ হয়ে যাবে, জি প্লাস এ, যেহেতু পেন্ডুলাম উপরের দিকে অ্যাক্সেলারেট করছে, মানে পেন্ডুলামটা লিফটের মধ্যে রয়েছে, গোটা লিফটটা উপরের দিকে অ্যাক্সেলারেট করছে, তাহলে টি ইকুয়াল টু 2π√L/g প্লাস এ। আচ্ছা, যদি লিফট এবার নিচের দিকে অ্যাক্সেলারেট করে, তখন পেন্ডুলামের ফর্মুলা কী হবে টাইম পিরিয়ডের, টি ইকুয়াল টু 2π√L/g মাইনাস এ। তাহলে মনে রেখো আপওয়ার্ড অ্যাক্সেলারেশনের জন্য আমরা এই ইকুয়েশনটা লাগাচ্ছি, আর ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশনের জন্য আমরা কিন্তু এই ইকুয়েশনটা লাগাচ্ছি। এখান থেকে কোয়েশ্চেনটা কী পাবো, যে পেন্ডুলাম লিফটের মধ্যে রয়েছে, লিফট উপরের দিকে অ্যাক্সেলারেট করছে, তাহলে কী হবে, তাহলে মনে রাখো যে অ্যাক্সেলারেশন তো দেখো না, নিচে জি প্লাস এ হচ্ছে আপওয়ার্ড অ্যাক্সেলারেশনে, তাহলে নিচটা বেড়ে যাচ্ছে, তাহলে টিটা কমে যাচ্ছে, তাহলে টিটা কম হবে, অর্থাৎ টাইম পিরিয়ড কমে যাবে, অর্থাৎ ঘড়িটা ফাস্ট হয়ে যাবে। তার মানে পেন্ডুলামকে যদি একটা লিফটের মধ্যে বসাই, লিফট যদি উপরের দিকে অ্যাক্সেলারেট করে, তাহলে বলো পেন্ডুলাম ফাস্ট হবে না স্লো হবে, দেখো ফাস্ট বেরোলো। যদি উল্টোটা হয়, পেন্ডুলামকে লিফটে বসিয়েছি, লিফট নিচের দিকে অ্যাক্সেলারেট করছে, তাহলে জি মাইনাস এ, তাহলে ত্বরণটা তো কমে যাচ্ছে, তাহলে টিটা বেড়ে যাবে, তো এখানে তো টিটা বাড়বে, কারণ এখানে নিচে ত্বরণ কমছে, তাহলে টি বাড়বে, তো টি যদি বেড়ে যায় তাহলে স্লো হয়ে যাবে, টি বাড়লে স্লো, টি কমলে ফাস্ট, টি বাড়লে স্লো, টি কমলে ফাস্ট, টি বাড়লে স্লো, টি কমলে ফাস্ট, টি বাড়লে স্লো, সময় বেশি লাগলে স্লো হয়, সময় কম লাগলে ফাস্ট হয়। এরকম বেসিক লেভেল কোয়েশ্চেন কিন্তু দেখে যেও, অবশ্যই কিন্তু এক্সামে থাকে, এরকম বেসিক লেভেল কোয়েশ্চেন দেখে যেও, অবশ্যই কিন্তু এক্সামে থাকে। আচ্ছা, এবারে দেখো পেন্ডুলাম যদি ফ্রি ফল করে, পেন্ডুলাম ইন ফ্রি ফল স্টেট,
পেন্ডুলাম ইন ফ্রি ফল কী হবে টি ইকুয়াল টু 2π√L/g মাইনাস জি। কেন স্যার? কারণ নিচে নামার সময় ইকুয়েশন কী ছিল? অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামার সময় ইকুয়েশন কী ছিল? এইটা ছিল টি ইকুয়াল টু 2π√L/g মাইনাস এ। যেই পেন্ডুলাম ফ্রি ফল করবে তখন তো এ আর জি সেম হয়ে যাবে, তাই না? তাহলে এই এর জায়গায় যদি জি বসিয়ে দিই, এর জায়গায় যদি জি বসিয়ে দিই, তাহলে নিচে 0 হয়ে যাবে। তার মানে টিটা হয়ে যাবে ইনফাইনাইট। তাহলে পেন্ডুলামের টাইম পিরিয়ড কখন অসীম হবে? যদি কোয়েশ্চেন দেয়, আনসার হচ্ছে পেন্ডুলামকে ফ্রি ফল করতে হবে। পেন্ডুলাম ইন ফ্রি ফল স্টেট, পেন্ডুলাম ইন ফ্রি ফল স্টেট। ঠিক আছে, তাহলে কখন হতে পারে এটা? পেন্ডুলাম ইন ফ্রি ফল স্টেট কখন হতে পারে? যদি পেন্ডুলাম ধরো আর্টিফিশিয়াল স্যাটেলাইটে থাকে তাহলেও হবে। কখন কখন পেন্ডুলামের ফ্রি ফল হবে? যদি পেন্ডুলাম আর্টিফিশিয়াল স্যাটেলাইটে থাকে, অথবা ধরো তোমায় বললো পেন্ডুলাম ফ্রি ফলিং লিফটে আছে, অর ফ্রি ফলিং লিফট, দুটোই হবে। পেন্ডুলাম যদি ফ্রি ফলিং লিফটে থাকে অথবা পেন্ডুলাম যদি আর্টিফিশিয়াল স্যাটেলাইটে থাকে, দুক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে টাইম পিরিয়ডটা ইনফাইনাইট। দুক্ষেত্রেই কিন্তু আমরা বলছি টাইম পিরিয়ডটা ইনফাইনাইট, কারণ দেখো নিচে ত্বরণ কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এরকম বেসিক লেভেল কোয়েশ্চেন কিন্তু এক্সামে থাকবে। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন বলি যেটা বিগত 2021-এর পরীক্ষাতেই দিয়েছিল। দেখো দিয়েছে যে একটি মেয়ে প্রথমে একটা দোলনায় বসে আছে, একটি মেয়ে প্রথমে একটা দোলনায় বসে আছে। ঠিক আছে, দোলনার কনসেপ্টটাও তুমি পেন্ডুলামের মতোই লাগাও, কারণ দোলনায় তো দোলন হয়। তো প্রথমে মেয়েটা দোলনায় বসে আছে, তারপর বলছে যে মেয়েটা মনে করো এই একই দোলনায় যদি দাঁড়িয়ে যায়, তাহলে টাইম পিরিয়ডে কি পরিবর্তন আসবে? খুবই কমন কোয়েশ্চেন, আমি আগেও হয়তো বলেছি। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। নাও, মেয়েটা প্রথমে বসেছিল, তারপর দাঁড়িয়ে গেল, পেন্ডুলামের টাইম পিরিয়ডে কি পরিবর্তন আসবে? তাহলে কিভাবে করবো এটা? যদি কালার চেঞ্জ হয়, হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে ফাটাফাটি। তাহলে মেয়েটার যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেখান থেকে এই যে পয়েন্ট অফ সাসপেনশন তার যে দূরত্ব, আগে ছিল এতটা দূরত্ব। মেয়েটার যে সেন্টার অফ গ্র্যাভিটি, মনে করো নাভি, মেয়েটার যে সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে মেয়েটা যখন বসেছিল সেন্টার অফ গ্র্যাভিটি ডাউন ছিল। তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তোমার এই যে পয়েন্ট অফ সাসপেনশন যেখান থেকে ঝুলছে, সেই দূরত্বটা আগে এল, এইটা ছিল দূরত্ব। এবার যেই মেয়েটা দাঁড়িয়ে গেল, সেন্টার অফ গ্র্যাভিটি মানে নাভির পজিশন উপরে চলে গেল, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি দেখো সেখান থেকে যে পয়েন্ট অফ সাসপেনশন তার দূরত্ব কমে গেল, মানে এল কমে যাচ্ছে, কারণ সিওজি উপরে উঠে যাচ্ছে, সিওজি সেন্টার অফ গ্র্যাভিটি উপরে উঠে যাচ্ছে। মেয়েটা বসে থাকাতে সেন্টার অফ গ্র্যাভিটি নিচে ছিল, মেয়েটা দাঁড়িয়ে থাকাতে সেন্টার অফ গ্র্যাভিটি উপরে উঠে গেল। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি উপরে উঠে গেলে কি হবে না, এল এর মানটা কমবে। এল এর মান যদি কমে যায়, কারণ এই ডিস্টেন্সটা দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি উপরে উঠে যাওয়াতে এল এর মান কমে গেল, তো তাহলে এল কমলে টাইম পিরিয়ড কী হবে? কমবে। ফর্মুলা কী ছিল? টি ইকুয়াল টু 2π√L/g। জেনারেল ফর্মুলা এটা ছিল, এটা জেনারেল ফর্মুলা ছিল। ফর্মুলাতে পরিবর্তন আসছিল বিভিন্ন ত্বরণ অনুযায়ী, আদারওয়াইজ জেনারেল ফর্মুলা তো এইটা ছিল। তাহলে এল কমলে টি কমবে, তাহলে টি যদি কমে যায় তাহলে সময় কম লাগছে, মানে এটা ফাস্ট হবে। ঠিক আছে, ফাস্ট দুলবে। তাহলে বসে থাকার থেকে দাঁড়িয়ে থাকলে সেটা ফাস্ট দুলবে, কারণ টাইম কম লাগছে, এল কমছে তাই টাইম কমছে। তাহলে তোমায় কোয়েশ্চেন দেবে টাইম পিরিয়ড বাড়লো নাকি কমলো, তাহলে এখানে টাইম পিরিয়ড কমে গেল। তো এরকম কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন এক্সামে থাকে। পেন্ডুলামের কোথায় কাইনেটিক এনার্জি, কোথায় পোটেনশিয়াল এনার্জি বেশি, ঠিক আছে, পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য বা এফেক্টিভ লেন্থ কোনটা, পেন্ডুলামকে লিফটে রাখলাম, লিফটের ফ্রি ফল হচ্ছে কী হবে, পেন্ডুলামকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে কী হবে, পেন্ডুলামকে ইকুয়েটার থেকে পোলে নিয়ে গেলে কী হবে, পেন্ডুলামে মানে একটা দোলনায় মেয়ে বসেছিল তারপর দাঁড়িয়ে গেল, টাইম পিরিয়ড বাড়লো না কমলো, লেন্থ কমলো, তাহলে টাইম পিরিয়ড কমে গেল। সময় কম, টাইম পিরিয়ড কমে যাচ্ছে মানে ফাস্ট, টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে মানে স্লো। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এরকম ভালো ভালো যে জায়গাগুলো রয়েছে এখান থেকে কিন্তু WBCS-এ ডেফিনেটলি কোয়েশ্চেন থাকে। তোমরা এরকমই ক্লাসগুলো ফলো করতে থাকো। আজকে আমরা এতটাই রাখছি। পেন্ডুলামের ওপর আমরা কয়েকটা জায়গা ডিসকাস করলাম, এরকমই ছোটো ছোটো ক্লিপিংস আমরা কিন্তু আমাদের চ্যানেলে ছাড়তে থাকবো, তোমরা কিন্তু ফলো করতে থাকো। ডেফিনেটলি রাইস স্মার্টকে ভালোবাসো এবং WBCS-এর জন্য তোমরা কিন্তু ক্লাসগুলো লাগাতার এপ্রিল মাসে যেগুলো প্রোভাইড করা হবে আমাদের চ্যানেলে করতে থাকো। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। ডু লাইক, share and subscribe. Thank you very much.